Hey everyone, hello. Welcome to the Fragrance Poet. This is the first video in this channel. এই চ্যানেলের কন্টেন্ট মূলত হবে বাংলায় এবং এই চ্যানেলে আমরা নানান রকম ফ্রেগ্রেন্স মানে ক্লোন ফ্রেগ্রেন্স, অরিজিনাল ফ্রেগ্রেন্স, ডিজাইনার ফ্রেগ্রেন্স, নিশ ফ্রেগ্রেন্স, চিপ ফ্রেগ্রেন্স, আলট্রা লাক্সারি, এক্সপেন্সিভ ফ্রেগ্রেন্স সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আজকে যেমন বললাম আর কি, আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। আমি অনেক ভাবছিলাম জানেন তো যে আজকে কী নিয়ে কথা বলবো, কোন ফ্রেগ্রেন্স নিয়ে কথা বলবো। তার কারণ হচ্ছে আমি প্রায় 5 বছর এই ফিল্ডে রয়েছি। স্টার্টেড অ্যাজ এ হবি, নাও ইট ইজ ওয়ান অফ মাই গ্রেটেস্ট প্যাশনস। কিন্তু আমি ভাবছিলাম যে প্রথম ভিডিওতে কোন ফ্রেগ্রেন্স নিয়ে কথা বলা যায়। আমার সবচেয়ে প্রিয় ফ্রেগ্রেন্সগুলো, আমি সবচেয়ে যে ফ্রেগ্রেন্সগুলোতে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম সেই ফ্রেগ্রেন্সগুলো, নাকি কোন ফ্রেগ্রেন্স, নাকি আমার কাছে যেটা সবচেয়ে চিপ ফ্রেগ্রেন্স আছে সেটা ফর এ চেঞ্জ, নাকি আমার কাছে যেটা সবচেয়ে এক্সপেন্সিভ ফ্রেগ্রেন্স আছে সেটা, কোনটা নিয়ে কথা বলা যায় বা কী ধরনের কথা। মানে আমার সবচেয়ে পছন্দের ফ্রেগ্রেন্সগুলোর একটা জনরা হলো ফুজের নিয়ে কথা বলবো। কী করে ফুজের আমার ভালো লেগেছিল, কী ধরনের ফুজের আমি ট্রাই করেছি, তার ফুজেরের মধ্যে কোন ফুজেরগুলো আমার ভালো লেগেছে ভালো লাগেনি সেটা নিয়ে কথা বলবো, নাকি এখন রিসেন্টলি যেভাবে আমার প্যালেট চেঞ্জ হয়েছে ফ্রেগ্রেন্সের সেটা নিয়ে কথা বলবো। আমি চিন্তা করতে আমার মনে হলো যে এগুলো সবকটা নিয়েই আমি ডিসকাস করব আস্তে আস্তে একটা ভিডিওতে। কিন্তু আজকে যেহেতু এটা আমার প্রথম ভিডিও, সেহেতু এই ভিডিওতে আমরা ডিসকাস করব আমার প্রথম রিয়েল ফ্রেগ্রেন্স নিয়ে। প্রথম ফ্রেগ্রেন্স, যে ফ্রেগ্রেন্সটা আমাকে মানে আমার ভেতরে এরকম একটা ফিলিং দিয়েছিল যে ফ্রেগ্রেন্স জিনিসটা ইজ কাইন্ড অফ অ্যান আর্ট। মানে আই অলরেডি নিউ, এভরিওয়ান নোজ অন পেপার যে ফ্রেগ্রেন্স ইজ অ্যান আর্ট, বাট দিস ইজ দ্য ফ্রেগ্রেন্স যেটা আমাকে প্রথম বুঝতে শিখিয়েছিল জিনিসটা। আই রিয়েলাইজ দ্যাট অ্যাবসলিউটলি ফ্রেগ্রেন্স ইজ অ্যান আর্ট। দিস ইজ আ ভেরি চিপ ফ্রেগ্রেন্স বাই লাক্সারি ফ্রেগ্রেন্স স্ট্যান্ডার্ড। আমরা সবাই এটা জানি। এই ফ্রেগ্রেন্সটা হলো নটিকা ভয়াজ। বোধহয় যারা ফ্রেগ্রেন্স নিয়ে একটু চর্চা করেন, সবে ফ্রেগ্রেন্স শুরু করেছেন, ফ্রেগ্রেন্স নিয়ে চর্চা করা সবাই জানেন, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট ফ্রেগ্রেন্স, দ্য ওজি নটিকা ভয়াজ। আমি যে ফ্রেগ্রেন্সটা দেখাচ্ছি সেটা হলো নটিকা ভয়াজের একটা ফ্ল্যাঙ্কার, অ্যান্ড দিস ইজ নটিকা ভয়াজ N83। এটা হলো সেই ফ্রেগ্রেন্সটা, ফ্রেগ্রেন্সের বক্সটা রাদার। এইটাই হলো আমার প্রথম ফ্রেগ্রেন্স যেটা আমাকে বুঝিয়েছিল যে ফ্রেগ্রেন্স ইজ অ্যান আর্ট, অ্যান্ড আই ওয়ান্টেড টু এক্সপ্লোর দিস আর্ট টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আই স্টিল ডু। এটা হলো বটলটা, জুস কালার নীল। প্রাইস হলো ভারতীয় টাকায় 1700-1800 থেকে 2200-2300 পর্যন্ত। তবে 2200-2300 দেওয়া একটু বোকামি, আমার মনে হয় ডিসকাউন্টে 1700-1800 থেকে 2000-এর মধ্যে ইজিলি এটা পাওয়া যায়। ভারতীয় টাকার কথা বলছি। বাংলাদেশ থেকে যে সব বন্ধু বান্ধবীরা দেখছেন তারা প্লিজ নিজেদের টাকায় এটাকে কনভার্ট করে নেবেন। আমি যখন টাকার কথা বলবো আমি ইন্ডিয়ান রুপি বা ভারতীয় টাকার কথা বলবো, আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করে নিতে পারেন, তাহলে প্রাইসটা বোঝা যেতে পারে। এনিওয়ে, তো এই ফ্রেগ্রেন্সের ক্যাপটা প্লাস্টিকের ক্যাপ, ভেতরটাও প্লাস্টিকের, একটু ফেক মেটাল ভাইব রয়েছে, পেইন্ট করা রয়েছে, বাট খুব একটা ভারী নয়। অতএব এটা অ্যাকচুয়ালি দেখতে মেটালের মতো, কিন্তু মেটাল নয়। অ্যাটোমাইজারটা এইরকম দেখতে। আমরা একটু স্প্রে করে দেখি। মোটামুটি ভালোই স্প্রে। একটা বেশ স্পাইসি, অ্যাকোয়াটিক, ল্যাভেন্ডার, মানে যেন ল্যাভেন্ডার আছে, মিন্ট আছে, আবার কিছু মেরিন নোটস আছে, আবার নাটমেগ আছে, বোধহয় একটু ক্লোভও আছে, লবঙ্গ যাকে বলে। তো স্পাইসি, মানে অরিজিনাল নটিকা ভয়াজটা যেমন একটা কিউকাম্বার, মেলান, এরকম ধরনের অ্যাকোয়াটিক নোটস, খুব ফ্রেশ। এটাও ফ্রেশ, দিস ইজ অলসো ফ্রেশ ফ্রেগ্রেন্স। কিন্তু আমি আজকে এটা একটুখানি অ্যাপ্লাই করি আর কি।
This fragrance is kind of a nostalgia for me. Yes, this fragrance is 2020 for me. Anyway, যেটা আমি বলছিলাম, তো বেশ অ্যাকোয়াটিক ফ্রেগ্রেন্সের সঙ্গে, অ্যাকোয়াটিক ফ্রেশ ভাইবের সঙ্গে, মানে আউট অফ দ্য সি, ইন দ্য বিচ, ইন দ্য সামার্স, এরকম একটা ভাইবের সঙ্গে যদি একটু স্পাইসি নাটমেগ, ক্লোভ, হ্যাঁ, সিনামন, আবার মিন্ট, এই ধরনের যদি একটা ভাইব, একটা টুইস্ট পেতে চান, এবং এই 2000 টাকার মধ্যে, তাহলে আমি বলবো যে নটিকা ভয়াজ ইজ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট অপশানস অ্যাকচুয়ালি, নট দ্য বেস্ট ফ্রেগরেন্স, যেহেতু আর্ট ফর্ম, আর্টে অ্যাবসলিউট বেস্ট বলে কিছু হয় না, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো এনিওয়ে, এটাই হলো। এবার মানে যারা ম্যাচিওর্ড নোজ কিন্তু, বা বেশ কিছুদিন ধরে ফ্রেগ্রেন্স গেমে আছেন, কিন্তু হয়তো কোনো কারণে এই ফ্ল্যাঙ্কারটা তারা মিস করেছেন, তো তাদের বলবো, আপনারা যদি আকুয়া ডি জিও বা আকুয়া ডি জিও প্রফন্ডো বা আকুয়া ডি জিও প্রফুমো এই ধরনের ফ্রেগ্রেন্স পছন্দ করেন, তাহলে এটা দেখতে পারেন, হয়তো ভালো লাগতে পারে। তো এনিওয়ে, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও, ছোট্ট একটা ভিডিও করলাম অ্যাবাউট দ্য ফার্স্ট ফ্রেগ্রেন্স দ্যাট সেট মি অন দ্য ফ্রেগ্রেন্স পাথ। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, এটার কনসেন্ট্রেশন হচ্ছে ইডিটি, ওডে টয়লেট। এটাকে আমরা মানে টয়লেট, ইংলিশে টয়লেট বলতে খুব প্রম্পটেড হলো, যেহেতু কথাটা ফ্রেঞ্চ, তাহলে আমাদের একটু চেষ্টা করতে হবে। আমি তো ফ্রেঞ্চ, নেটিভ ফ্রেঞ্চ স্পিকার নই, কিন্তু আমি চেষ্টা করছি ফরাসিতে বলার। ওডে টয়লেট, ওডে টয়লেট, ইডিটি, ওকে। তো আমরা অনেকেই জানি, কিছু কিছু মানে বন্ধুবান্ধবরা, যারা দর্শকরা, শ্রোতারা, যারা হয়তো ফ্রেগ্রেন্স সম্পর্কে ততটা অবগত নন, তারা হয়তো জানেন না। আমি বলে দিচ্ছি, ফ্রেগ্রেন্সের মোটামুটি 3টে কনসেন্ট্রেশন, 4টে কনসেন্ট্রেশন হয়। ওডে কোলোন, যেটা সবচেয়ে, তার মধ্যে পারফিউম অয়েলের কনসেন্ট্রেশন সবচেয়ে কম থাকে, সবচেয়ে বেশি অ্যালকোহল থাকে। ওডে টয়লেট, ওডে কোলোনের থেকে একটু বেশি। ওডে পারফার্ম, ওডে কোলোনের থেকেও বেশি, ওডে টয়লেটের থেকেও বেশি। এবং সবচেয়ে হাইয়েস্ট কনসেন্ট্রেশন যেটাই থাকে, সেটা হচ্ছে, সেটাকে অনেকে বলে পারফার্ম, অনেকে বলে এলিক্সার, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, বাট পারফার্ম ইজ দ্য মোর জেনেরিক টার্ম। তাহলে কী কী হলো? 4টে হলো, ওডে কোলোন, ওডে টয়লেট, ওডে পারফার্ম আর পারফর্ম। তো আজকের মতো এইটুকুই। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো যদি লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কোন ইনফরমেশনটা আপনাদের বেশি ভালো লেগেছে, কোন ইনফরমেশনটা মনে হয়েছে আপনাদের ততটা ভালো না, বা আপনাদের পার্সোনালি প্রেফার করছেন না আপনারা। এই ফ্রেগ্রেন্সটা যদি কেউ ইউজ করে থাকেন, তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবেন, এবং শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য